নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। এই যে ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি, তো মানে 3 রকমের ফুল নিয়ে এসছে জানেন। এই গোলাপগুলো এক একটা 10 টাকা করে, তবু নিয়ে আসে সমরবাবু। আরে দাঁড়ান, আমি আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। 3 দিন জল দেওয়া হয়নি, তবু একটু ভেজা ভেজা আছে। এগুলো প্রত্যেক দিন জল আমি দিই না, তো এই 2 দিন 3 দিন ছাড়াই দিই। আজকে একটু দিয়ে দিই, কিছু সবগুলো এখন দেব না, কিছুটা এইগুলো দিয়ে দিই। এগুলো এখানে রান্না করতে ঢুকবো, তো তখন আবার মনে থাকবে না, তো ওই জন্য জলগুলো দিয়ে। আর এইটা স্নেক প্ল্যান্ট, এটা আমি ফ্রিজের ধারে মানে সাইডে রেখেছি। তো এইদিকে সব জল টল দিয়ে যে চায়ের কাপে চলে এসেছি। তো সমরবাবু চাটা খেয়ে নিয়েছে, আমি গাছে জল দিতে দিতে আমি এখন চাটা খেতে বসছি। আসলে আমরা কিন্তু সকালবেলা উঠেই চাটা খাই না। আসলে সকালবেলা একটু গরম জল, চিয়া সিডের জল, তারপরে ওরা লেবু মধুর জল খায় এইসব, তারপরে গুড়, ছোলা, কাঠবাদাম এইসব দিয়ে একটু খাওয়া হয়, তো ওই জন্য চাটা একটু আমরা দেরি করেই খাই। এখন যে এই কটা বাজবে, 10:30 মতো বাজবে। আর তার আগে আমি আনাজ টানাজ কেটে নিয়েছি। আর এই যে ফুল গাছেও আমি জলগুলো দিয়ে দিয়েছি। অনেক ফুল গাছ নিয়ে এসছে, সবই 10টার ফুল। আর এইগুলো তো মানি প্ল্যান্টের গাছ। তো আপনাদের সবসময় বলি, আমার গাছ এতই ভালো লাগে যে আমি ঘরের মধ্যেও মানে গাছ রেখেছি। সমরবাবুর কাণ্ড দেখুন, এগুলো ফাঁকা ছিল বলে ওইগুলো থেকে একটা করে গাছ এইখানে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে আরেকটা গাছ, এটা জেট প্ল্যান্ট। তো এটা একটু জল মানে সব গাছগুলোই জল টল দিয়ে একেবারে রান্নাঘরে ঢুকবো। এই যে এটা নতুন নিয়ে আসা হয়েছে, আমি বলি 2টো নিয়ে এলে না ভালো লাগবে। এটা তো প্রথমেই নিয়ে আসা হয়েছিল, তারপর আরও একটা নিয়ে আসা করেছি। আর এই যে এগুলো তো জল দিয়েই গেলাম, দেখলেন আপনারা। আর কী এই দিকে রেখেছি কেন জানেন তো? আমি যখন রান্না করব, একটু বাঁ দিকে, ওটা আমার বাঁ দিক, তো বাঁ দিকে ঘুরলে যাতে আমার সবুজটা মানে রঙটা আমার চোখে পড়ে। সবুজ রঙ আমার খুবই প্রিয়, আমার সাদা সবুজ এগুলো খুবই প্রিয়। এই যে রান্না বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। আজকে খিচুড়ি হবে। মানে যখন বৃষ্টি হলো তখন খিচুড়ির কোনো নাম হলো না, জানেন। আজকে মঙ্গলবার, সোমবারে তো প্রচুর বৃষ্টি। সোমবারে আসলে রবিবারে এত মানে বেশি হয়ে গেছিলো যে ওই খাবারগুলো বিরিয়ানি, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো সোমবারে হয়ে গিয়েছে। আর আমাদের আজকে পটল ভাজা হবে, আলু ভাজা হবে, এইসব ভাজাভুজি দিয়ে আজকে খিচুড়ি হবে আর কি। তারপরে ডিম ভাজা করব, আর একটা আলু চোখা করব, আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো আলু চোখাটা করে, আর এই যে পাঁপড় ভাজা একটু, তারপরে ওই ছেলে এসে বললো যে মা একটু পাঁপড় ভাজা করো। তো পাঁপড় মানে পটলগুলো ভাজার পরে আমি এই যে পাঁপড় ভাজাটাও করে ফেললাম। তো ও পাঁপড় ভাজার কথা আগেই বলেছিল, কিন্তু না আমি ভুলে গিয়েছিলাম, ওই জন্য পটল ভাজাটা আমি তুলে দিয়েছিলাম। আর ওই জন্য করলাম যে তাহলে আলু ভাজা করব না, তো আলু চোখা করব। আর একটু সোয়াবিন দেব খিচুড়িতে, ছেলে সোয়াবিন খেতে খুব ভালোবাসে। তো আমিও ভালোবাসি, কিন্তু ওর মতন অত নয়। ওকে যদি জলে ভিজিয়েও সোয়াবিনটা দিয়ে দেওয়া হয় না, ও খেয়ে নেবে। আর এই পাশে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তাতে মানে সর্ষের তেলে খিচুড়িটা বানাবো, তো সর্ষের তেল দিয়ে দিলাম। আর আজকে সমরবাবু বলছে যে আমিষ খিচুড়ি খাবে, তো ওই মানে পেঁয়াজ রসুন এইসব দিয়ে। তো একটু গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপরে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, তারপরে একটু মানে পেঁয়াজটা ভাজা হলে তারপরে রসুনটা দিয়ে দেবো। যদিও না জানেন তো, আমার না একটু পেঁয়াজ রসুনটাতে একটু অনীহা আছে, তবুও সমরবাবু এখন বলছে, তাই জন্য আজকে মানে আমিষই করব। নাহলে আমরা অ্যাকচুয়াল কিন্তু আমরা ওই সোনামুগের ডাল আর গোবিন্দভোগ চালেরই খিচুড়ি আমি করি। রসুনটাও দিয়ে দিলাম, দেখলেন রসুনটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো 2 চামচ, তার 2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু রং হবে, অথচ ঝাল হবে না, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর হলুদ দিয়ে দেবো। তারপরে 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলোও দিয়ে দেবো আর কি। এটা মশলাটা কষানো হয়ে গেলে একটা, তার মধ্যে কিন্তু আমার ছাদ বাগানের টমেটো আছে, যেটা একটু মানে হলুদ হলুদ টাইপের, খুব একটা পাকেনি, তো নিয়ে এসছি। যে এই দেখুন ছাদ বাগানের একটা আছে,
ছাদ বাগানের একটাই হোক, এটা নিজের তো, তাই জন্য খুব আনন্দ হয় আর কি, প্রত্যেকেরই হয় মনে হয়। তারপরে আমি আগে থেকে এই মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, তো মুসুরির ডালটা দিয়ে দেবো, তারপরে চালটা দিয়ে দেবো। যদিও আমার না এই মুসুরি মানে এমনি চালের খিচুড়ি অতটা ভালো লাগে না, কিন্তু আবার গোবিন্দভোগ চালের খিচুড়িতে পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগে না। ভেবেছিলাম 2-3 রকমের ডাল দিয়ে খিচুড়িটা বানাবো, কিন্তু ওইগুলো আবার ভেজানো ছিল না, তো মানে দেরি হবে। এমনিতে দেরি হয়ে গেছে, কালকে সমরবাবু কাজে যেতে পারেনি বৃষ্টির জন্যে, আজকে যাবে, তাই একটু তাড়াহুড়োই করছি। আর ছোলার ডাল, মটরের ডাল এগুলো দিলে তো আবার সময় লাগবে না, এগুলো আবার রাত থেকে যদি ভিজিয়ে রাখা হতো তাহলে ভালো হতো। যেহেতু আমাদের রাত্রে থেকে হচ্ছে মানে কল্পনা ছিল না, তাই জন্য রাত্রে আর ডালটা ভিজিয়ে রাখা হয়নি। এবারে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে ওই ভেজে রেখেছিলাম যে সোয়াবিনগুলো, সেইগুলোও দিয়ে দেব। যেহেতু আলু চোখা করব অনেকটাই হয়েছে, সেই জন্য আর খিচুড়িতে আলু টালু কিছুই দিইনি। তো এবারে ওই সোয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে সোয়াবিনগুলো দিয়ে ওই পাশে গ্যাসে হাঁড়িটাকে বসিয়ে দেব। আর আমি না গরম মশলার ওই যে পরে তো দেয়, ওটা আমি আগেই দিয়ে দেবো। ওই যে দিয়ে দিলাম গরম মশলাটা, কারণ আমি গরম মশলার কাঁচা গন্ধটা মানে সহ্য করতে পারি না। আমার বাড়িতে ওরাও অতটা পছন্দ করে না। তারপর গ্যাসে ওই গ্যাসে ওটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে আলু চোখাটা করব, সেই জন্য সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইয়ে। তারপরে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে আর কি, তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এটা করতে করতে না আমার দাদু ভাইয়ের কথা খুব মনে হচ্ছে। আমরা আমার যখন বিয়ের আগে, আমি তো মামা বাড়িতে মানুষ, তো যেহেতু মানে এই বর্ষাকাল হলেই না এই দাদু ভাই এই আলু চোখাটা খুব করতো এইভাবে। তো দাদু ভাই আজকে আমার নেই, বলতে বলতে আমার মানে গলাটা কেঁপে আসছে। তো এইটা আমার দাদু ভাইয়ের খুব প্রিয় ছিল। তবে একটু নুন, হলুদ এগুলো দিয়ে দিলাম। তারপরে লাস্টে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে, তখন একটু কালারের জন্য লাল ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। তারপরে না দিয়ে দেবো একটু পোস্ত। এই যে দেখুন পোস্ত দিয়ে দিলাম। এই যে পোস্তটাকে পোস্তটা কিন্তু খুব একটা ভাজা হবে না, যে পোস্তটাকে নেড়ে চেড়ে এরপরে কিন্তু আমি অনেকটা কড়াইটা মানে গরম হয়ে গেছে, পোস্তটাকে নেড়ে চেড়ে আমি ওই যে মাখার ম্যাশ করা যে আলুটা, সেটা কিন্তু আমি এতে দিয়ে দেবো। এই যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। তো সমরবাবু নাকি এই আলু চোখা কোনো দিন খাননি, তো ওকে বলেছি দাঁড়াও একদিন তোমাকে মানে বলেছিলাম আর কি, একদিন তোমাকে আলু চোখা খাওয়াবো। তো যেহেতু আমাদের তো বলছি না খিচুড়ি আমরা নিরামিষই খাই, সেই কারণে এমন দিন খাই সেগুলো সেই দিন হয়তো নিরামিষই হয়। তো ওই জন্য পেঁয়াজটা দেওয়া হয় না, তো ওই জন্য ওকে কোনো দিন করে খাওয়াতেও পারিনি। আলু চোখা তো আমার হয়ে গেল। তারপরে এই কড়াইতেই আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি রেডি করে রেখেছিলাম, 3টে ডিম ফাটিয়ে একদম রেডি করে রেখেছিলাম। এই যে সমরবাবুর খাবার রেডি করে দিয়েছি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, আলু চোখা, পটল ভাজা আর এই খিচুড়ি। খুব সুন্দর হয়েছে রান্না। আলু চোখাটা খেয়ে দেখো, আমার সত্যি কপাল খুবই ভালো। ও বাবা, বেশি বার খাওয়াস না। না বার খাওয়ানো কেন, সত্যি ভাগ্য পরিস্থিতি করেছে। না আমার বন্ধু, ও বাবা বেশি বার খাইও না। না গো সত্যি করেছে, এই সত্যি ভালো হয়েছে গো। এমন প্রাণ তুমি রান্নাটা করো না, মন ভালো, যাদের ইয়ে ভালো তাদের হাতে তো রান্না ভালো। মেঘলা হয়ে থাকলেও কিন্তু বৃষ্টি নেই। আমরা যেদিন খিচুড়ি খাওয়ার এরকম টেন্ডেন্সি হয় না, সেদিন এরকম বৃষ্টি হয় না। তো ঠিক আছে, চলুন আজকে এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার
পেজটিকে ফলো করে দিবেন। সবশেষে বলি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।